ঘোষের যত ভাই তুলে নেবে সিবিআই, সঠিক ধর্ষকদের যত ভাই তুলে নেবে সিবিআই, আরে সঠিক ঘোষের যত ভাই তুলে নেবে সিবিআই, আরে তালার যত ভাই তুলে নেবে সিবিআই, আরে সঠিক ঘোষের যত ভাই তুলে নেবে সিবিআই, আরে ধর্ষকদের যত ভাই তুলে নেবে সিবিআই। আইনজীবীদের অফিসের সামনে বিষয়টা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শনিবার থেকে আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করছি। বাকি সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচার সংক্রান্ত যা তথ্য আছে সেইগুলো পুরো বিষয়টাকে আমরা সামনে রেখে আলোচনা করে পরবর্তী যে সিদ্ধান্ত, আমাদের যে ফন্ড তৈরি হয়েছে সেই ফন্ডের থেকে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। আজকে কিন্তু কোনোভাবেই মুভমেন্ট শেষ হচ্ছে না, ওদেরও মুভমেন্ট শেষ হচ্ছে না। আমরা যারা নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করি তাদের মুভমেন্টও শেষ হচ্ছে না। ডাক্তাররা কাজে ফিরছেন, বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি। কিন্তু অভয়া এখন শুধুই ছবি, ডাক্তারদের কর্মসূচিতে মুলতুবি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যে খবরটা সামনে এসছে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন, আগামীকাল থেকে তারা কাজে ফিরছেন। যেটা শুনলাম যে এখন ইমার্জেন্সি সার্ভিস যেগুলো তাতে ওনারা যোগ দিচ্ছেন, কিন্তু বলছেন যে আরো আমাদের যেসব দাবি রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে, না হলে আবার আন্দোলন হবে। কিন্তু এখন যেটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতভাবে ওনারা কাজে যোগ দেবেন। আর দর্শক, আর একটা যে মিছিল দেখালাম, এই যে নাগরিক মিছিল বলে যেটা বলা হচ্ছে, মশাল মিছিল, এখানে দেখছি যে ডিওয়াইএফআই নেতা মানে বাম নেতা কলতান, যাকে গ্রেপ্তার করা হয়েছিল ফোন কাণ্ডে, ফোন কল রেকর্ড কাণ্ডে, তার ছবি দিয়ে দেখতে পাচ্ছি একটা র্যালি। তো এবং যে বক্তব্য আপনারা শুনছিলেন, এই যে উষসী চক্রবর্তী, প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে, কন্যা, এরকম আরো অনেকে দেখেছি বাম ঘরানার, তারা অনেকে নাগরিক মিছিলে যোগ দিয়েছিলেন বা উদ্যোগী ভূমিকাতে ছিলেন। তো আজকেও দেখলাম উষসী চক্রবর্তী, তিনিও ছিলেন এবং উনি কিছু কথা বলেওছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেষ পর্যন্ত কি হলো? এত দিনের যে মুভমেন্ট, সাধারণ মানুষের এত যোগ, রাত দখল, রাস্তা দখল, ভোর দখল, দিন দখল, কত কি, রেজাল্ট কি হলো? সাধারণ মানুষ যে রেজাল্টের দাবিতে বা যার জন্য তারা রাস্তাতে নামছিলেন, ডাক্তারদের পাশে থাকছিলেন, সেগুলো কি পূরণ হয়েছে? সেটা কি পূরণ হয়েছে নাকি শেষ পর্যন্ত অশ্বডিম্ব? কি বিষয়টা দর্শক আমাকে একটু বলবেন। আমি বেশ কয়েকদিন আগে ডাক্তারদের মুভমেন্ট দেখে একটা কথা বলেছিলাম যে এটা আসল লড়াই হচ্ছে না, এটা যেন কোথাও মনে হচ্ছে ডাক্তারদের লবির লড়াই। বলেছিলাম যে লবির লড়াই থেকে বেরিয়ে এসে সার্বিক লড়াইয়ে যোগ দিন ডাক্তাররা, বা সেই আহ্বান করুন। এটা যেটা হচ্ছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে লবির লড়াই। মেডিকেল এই যে সিস্টেম, যে কাঠামো রয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গ লবি বলে একটা কথা উঠে এসছে। তারা এটাতে রাজ করত, তাদের মতো করে মেডিকেল সিস্টেম চালাতো। এখন যেটা হচ্ছে, উত্তরবঙ্গ লবিকে শেষ করে দিয়ে বিকল্প একটা লবির প্রতিষ্ঠা করার চেষ্টা। সেখানে তৃণমূল কংগ্রেসেরও অনেক লোকজন রয়েছেন। মানে উত্তরবঙ্গ লবি, সন্দীপ ঘোষরা যাতে ছিলেন, সেটাকে এখন শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু উল্টো দিকে যে লবিটাকে তোলার চেষ্টা হচ্ছে বা যে লবিটা তৈরি করা হচ্ছে, এইরকম একটা
মানে এখন একটা শূন্যস্থান তৈরি হয়েছে এই জায়গাতে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসেরই আবার লোকজনেরা রয়েছেন, মানে সব এপিট ওপিট, ওটাকে শেষ করে আর একটা পিঠ তৃণমূল কংগ্রেসের তারা ওঠার চেষ্টা করছে, এবং সেখানে বাম এসইউসি মানে এই ধরনের যে সংগঠন রয়েছে তাদের মনোভাবাপন্ন ডাক্তার যারা রয়েছেন তারাও এর সঙ্গে যোগ দিয়েছেন। তার মানে একটা লবি চলছিল উত্তরবঙ্গ লবি, সেটাকে শেষ করে দিয়ে এখন অন্য একটা লবি দাঁড়াবার চেষ্টা করছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস আছে, বাম আছে, মানে বাম যারা আর কি ডিরেক্টলি, আর এসইউসি, এদের সব মানে স্টুডেন্ট বা মেডিকেল যারা প্রফেশনাল বা ডাক্তার তারা আছেন, মানে ওই একই, মানে এটা ছিল তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র মানে একেবারে অধিকার ছিল যে এই লবিটার মধ্যে। উল্টো দিকে যে লবিটা তৈরি হচ্ছে সেখানেও তৃণমূল কংগ্রেসের লোকজনেরা রয়েছেন, কিন্তু তার সঙ্গে বামের বা এসইউসির লোকজনেরাও রয়েছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন লবি প্রতিষ্ঠার লড়াই। আসল লড়াই না, আসল লড়াই ডাক্তাররা নেই। যে লড়াইটা চাইছিলেন রাজ্যের মানুষ, যে লড়াইটার জন্য রাজ্যের মানুষ রাস্তাতে নেমেছিলেন এবং ডাক্তারদের মুভমেন্টকে সাপোর্ট করছিলেন, এটা অ্যাকচুয়ালি সেই লড়াই হচ্ছে না। জুনিয়র ডাক্তাররা সেই লড়াই করছেন না। তো এখন কি দাঁড়াচ্ছে? আমি এটাও বলেছিলাম, দেখবেন এই মুভমেন্ট খুব দ্রুত মুখ থুবড়ে পড়বে, এই মুভমেন্ট খুব দ্রুত মুখ থুবড়ে পড়বে। আজকে মিলছে তো আরামবাগ টিভির কথা। সেদিন আরামবাগ টিভির কথা শুনে কেউ মন্তব্য করেছিলেন যে আরামবাগ টিভি হঠাৎ করে কেন ডাক্তারদের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আরামবাগ টিভি যে কথা বলছে এ তো তৃণমূল কংগ্রেসের কথা হয়ে যাচ্ছে, কেন ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছে আরামবাগ টিভি। কেন বলছিলাম বুঝতে পারছেন তো? আরামবাগ টিভি গাল গপ্প শোনায় না দর্শক। আরামবাগ টিভি ফালতু ওয়েব তৈরি করে না, মিথ্যা কথা বলে ফালতু আশা জুগিয়ে মন জোগানোর মতো ভিডিও, বিরোধীদের মানে বিরোধী যারা তাদের মনটাকে জুগিয়ে চলার মতো সেটা করে না। আরামবাগ টিভি যা দেখে, যা বুঝে, যা ফিল করে, যেদিকে এগোচ্ছে বিষয়টা যদি বুঝতে পারে, হয়তো আমরা সবসময় সব কথা বুঝতেও পারি না, যদি বুঝতে পারে সেটাকে চাপা দেয় না, বলে দেয়। সেটাই করেছিল যে মুভমেন্টটা চলছে ডাক্তারদের, এ মুভমেন্ট ঠিক হচ্ছে না, এ মুভমেন্ট মিসগাইড হয়ে গেছে, এ মুভমেন্টকে কিছু পলিটিক্যাল ফোর্স মিসগাইড করে দিয়েছে, ফলে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের নিজস্ব স্বার্থে বা একটা দিকে তারা এগোচ্ছে, এ আসল মুভমেন্ট হচ্ছে না। এই পথে সরকারকে সবক শেখানো যাবে না। কিছু দাবি আদায় করা যেতে পারে নিজস্ব স্বার্থে, কিন্তু সেটাও একটা সময় গিয়ে দেখবেন তারও কোনো কাজ নেই, সব জিরো। এই যে দেখছেন না, দাবি পূরণ বলতে কি হয়েছে, সিপির পদত্যাগ হয়েছে, কিন্তু তার পদত্যাগ করিয়ে কি হয়েছে, সেখানে মনোজ ভার্মা বসেছেন, যিনিও মানে তার যে মেরুদণ্ড সেটাও পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। কারণ আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে মনোজ ভার্মার যা রেকর্ড, এই সরকার আসার পর তাকে 2 বছরের জন্য কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ তিনি নাকি একজন অত্যাচারী অফিসার ছিলেন বাম আমলে এবং বামেদের ঘনিষ্ঠ ছিলেন। তো যাকে নতুন সরকার আসার পরে 2 বছর কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি কি করে এত ঘনিষ্ঠ হতে পারেন শাসকের? একেবারে এডিজি আইন শৃঙ্খলা হয়ে গিয়েছিলেন, তারপরে পুলিশ কমিশনার হয়ে গেলেন, কি করে সম্ভব যদি না শাসককে সন্তুষ্ট করার মতো উনি কাজ করে চলেন? তো ফলে যেটা বলেছিলাম যে একে বসিয়ে কি লাভ হলো, এ তো আপদ গিয়ে বিপদ এলো। তো এই প্রশ্ন দর্শক আমি তুলেছিলাম এই সিদ্ধান্তটা সামনে আসার পরে। তবে আমি আপনাদেরকে বলবো, ওয়েট করুন, দেখুন মনোজ ভার্মাকে এনে কতটা উন্নতি ঘটেছে। আর এই মনোজ ভার্মাকে আনা হয়েছে, বিনীত গোয়েলকে সরানো হয়েছে। সরানো বলতে কি, বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না, তাকে অন্য পোস্টে দেওয়া হয়েছে, এসটিএফ এ দেওয়া হয়েছে। খুনি ধর্ষকদের মানে যিনি ধরতে পারছেন না, তিনি নাকি জঙ্গি ধরবেন, তাকে ওখানে দেওয়া হয়েছে। তো আমি বলেছিলাম যে ডাক্তাররা এইসব শুনে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন বটে, কিন্তু জনগণের এতে কোনো উচ্ছ্বাস নেই, কারণ এতে কিছু লাভ হবে না। এখানে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যিনি ওই চেয়ারটাতে বসে সবকিছুকে কন্ট্রোল করছেন, তাকে যদি সরানো না যায়, তাকে যদি সবক শেখানো না যায়, তাকে যদি মানে টাইট দেওয়ার মতো কিছু উদ্যোগ না নেওয়া যায়, এ কি হলো? বিনীত গোয়েলকে সরিয়ে অমককে এনেছেন, তাতে কি লাভটা হলো? আমি বলেছিলাম। কিন্তু আমি দেখেছিলাম এই সিদ্ধান্ত আসার পরে ডাক্তাররা সব ঢাক ঢোল পিটিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, এবং সেই সঙ্গে আরো তারা উচ্ছ্বসিত হয়েছিলেন। তাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে ডিএইচএস এবং ডিএমই স্বাস্থ্য দপ্তরের, তাদের দুজনকেও
ট্রান্সফার করা হয়েছে, শাস্তি না, অন্য জায়গায় বদলি করা হয়েছে, অন্য পোস্টে। তাতেও তারা খুশি হয়েছিলেন। আর কিছু দাবি ওনাদের আছে, স্বাস্থ্য সচিবকে বদল করার, আর ডিসি নর্থকেও বদল করার কথা বলা হয়েছে, তাকেও বদলি করা হয়েছে। কিন্তু আমি যেটা বলে আসছি দর্শক, যে এতে করে কিছু লাভ নেই, এতে কিছুই হবে না। অভয়ার বিচারের জন্য যে দাবিটা উঠেছিল, এখন তো সেই দাবিটাই কার্যত ফিকে হয়ে গেছে। আমরা কথাগুলো বলছি বলে ওনারা মাঝে মধ্যে স্লোগান দিচ্ছেন অভয়ার বিচার চাই, অভয়ার বিচার চাই। কিন্তু অভয়ার বিচারের থেকেও তো দেখছি যে তাদের ব্যক্তি, মানে তাদের নিজস্ব কিছু স্বার্থ পূরণ যেন মুখ্য হয়ে উঠেছিল। ডিএইচএস ডিএমই বদল, আবার আমি রিসেন্ট দেখছিলাম যেটা নিয়ে তারা খুব জোর দিচ্ছেন, নির্বাচন, ওনাদের ইউনিয়নের নির্বাচন মানেই তো ওটা বিকল্প লবিকে একেবারে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা দেওয়া। উত্তরবঙ্গ লবি তো হটে গেছে, এখন নির্বাচন হবে। নির্বাচন মানে এখন পুরো এদের মতো করে হবে, একতরফা নির্বাচন হবে, সেটা বলতে কোনো অপেক্ষা নেই। এখন যে দাপটটা ওনারা দেখাচ্ছেন, তো নির্বাচন হয়ে ওনাদের লোকজনেরা এবার ঠিকঠাক জায়গায় সব বসে পড়বেন। তার মানে যে লবির লড়াইটা হচ্ছিল সেটাকে প্রতিষ্ঠা করে দেওয়া। ওনারা এখন নির্বাচনে চলে এসছেন। এখন অভয়ার বিচার কি সেটা দেখবেন অনেকটা ফিকে হয়ে গেছে, যার জন্য রাজ্যের মানুষ ওনাদের সাপোর্টে দাঁড়িয়েছিলেন। কিন্তু ওনারা কিছু পলিসি করেছেন, ওনারা বলেছেন এটা আমাদের নন পলিটিক্যাল প্রোগ্রাম, পলিটিক্যাল লোকজনদেরকে নেব না। কিন্তু আবার একটা অদ্ভুত বিষয় আমরা দেখেছি, তাদের প্রোগ্রামে বাম মনস্ক বহু লোককে দেখা গেছে। সেই উষসী চক্রবর্তীর কথা বলুন, অনেককে দেখবেন আশেপাশে দেখা গেছে। কিন্তু বিজেপির কেউ গেলেই ওনাদের খুব রাগ হতো। জাস্টিস মানে প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন গিয়েছিলেন, তাকে গো ব্যাক করে তাড়ানো হয়েছিল। হ্যাঁ, তাড়ানোই হয়েছিল বলবো, যে ধরনের কুৎসিত ব্যবহার করা হয়েছিল। অগ্নিমিত্রা পল পাশ দিয়ে যাচ্ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে, যেখানে ওনারা ধর্ণা করছিলেন, কারণ পাশে ওনাদের অফিস, তাকেও যাচ্ছেদাই করে অপমান করা হয়েছিল। ফলে বিজেপির প্রতি একটা বিরাট অ্যালার্জি প্রকাশ করা হয়েছিল। কিন্তু বাম মনস্ক এসইউসির যারা লোকজন, যারা ভোটে পর্যন্ত দাঁড়িয়েছেন, ডাক্তার ভোটে দাঁড়িয়েছেন এসইউসির, তারা সেখানে গিয়ে লিড করেছেন, কিন্তু তাদেরকে আটকানো হয়নি। ফলে এইসব নিয়ে প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি এই মুভমেন্টকে কারা কন্ট্রোল করছেন। তো যাই হোক, যারাই কন্ট্রোল করুক না কেন, বিজেপিকে বা বিরোধী দলকে ওনারা দূরে দূরে রেখে ওনারা ভেবেছিলেন যে আমরা বিরাট কিছু আদায় করে ফেলবো। কিন্তু দর্শক, আমি তো বিরাট কিছু দেখতে পাচ্ছি না। এত মানুষের যেখানে সাড়া ছিল, এত মানুষের যেখানে যোগ ছিল, সেখানে মাত্র ওই দাবিগুলো। আর যে পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ, পুলিশের ওসি অ্যারেস্ট হয়েছেন, মানে পুলিশ কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল, তার সম্পর্কে প্রশ্ন রয়েছে। সেই পুলিশ মন্ত্রীর সঙ্গে কালীঘাটের ওই পাঠশালাতে গিয়ে বৈঠক করেছে জুনিয়র ডাক্তাররা, তাও লাইভ টাইম হলো না, কি হয়েছে কি জানে, ওই মিনিটস নিয়ে এসে তারা এইসব করেছেন। তো কি হলো আলটিমেটলি কি হলো? সেই পুলিশ মন্ত্রীর সঙ্গে এক ছাদের তলায় বৈঠক করতে পারছেন 30 জন মিলে, আর আজকে গেছেন সিজিও কমপ্লেক্সে মিছিল করে বিচার চাই। বিচারটা যেখান থেকে প্রভাবিত হচ্ছেন সেই জায়গাতে মিছিলটা কোথায় হলো আপনাদের? পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আপনাদের ক্ষোভ বিক্ষোভটা কোথায়? যে পুলিশ মন্ত্রী সবকিছুকে কন্ট্রোল করছেন, আজকে একজন প্রাক্তন ওসিকে ধরা হয়েছে বলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানেটা কি? কেন তাকে তার বাড়িতে লোক পাঠাতে হচ্ছে, পুলিশ পাঠাতে হচ্ছে? কি চাপতে চাইছেন? কি মুখ বন্ধ করতে চাইছেন? তো যিনি এইসব কাজকর্ম করে চলেছেন, তার সঙ্গে বৈঠক করলেন ওই কালীঘাটে বসে, আর এখন আবার সিজিও কমপ্লেক্সে গেছেন বিচার চাই। বিচারটা কোত্থেকে আটকে গেছে সেটা দেখবেন না। ফলে এই মুভমেন্টের উদ্দেশ্য না দর্শক পরিষ্কার হয়ে গেছিল। আমি অনেক আগেই বলেছিলাম, পরিষ্কার হয়ে গেছিল যে এই মুভমেন্ট টিকবে না। যেখানে বিরোধী দলকে এইভাবে অচ্ছুত করে রাখা হচ্ছে, সে XYZ যেই হোক না কেন, বিরোধী দলের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে শাসক বিরোধী কোনো মুভমেন্টের ক্ষেত্রে। কিন্তু তাদেরকে অচ্ছুত রেখে শাসকের নেত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, তার আবার রেজাল্ট কি হবে? এই রেজাল্ট হয়েছে ওই সামান্য কিছু বদলি। আমি জানি না এদের মনে কে ঢুকিয়েছেন যে নাগরিক আন্দোলন বিরাট আন্দোলন, আর পলিটিক্যাল পার্টি যুক্ত হয়ে গেলে আন্দোলন ঠিক থাকে না। আচ্ছা, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, ওখানে পলিটিক্যাল পার্টি ঢোকেনি। পলিটিক্যাল পার্টি খুব সবাই মানে ঢুকেছিল, সব পার্টির লোকেরা ওখানে ঢুকেছিলেন। তো সন্দেশখালীর মুভমেন্ট কি তাতে মুখ থুবড়ে পড়ে গেছিল? সন্দেশখালীর মুভমেন্ট যে বেগ দিয়েছে শাসককে এবং ভোটের মরশুমে, এবং ভোট বাক্সের প্রতিফলন পর্যন্ত ঘটেছে। হ্যাঁ, ওই লোকসভা কেন্দ্র হয়তো তৃণমূল কংগ্রেস জিতেছে, কিন্তু সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস হেরেছে, শাসক হেরেছে। আজও তৃণমূল নেত্রীর ওখানে সাহস হয়নি সন্দেশখালীতে যাওয়ার। আজও তিনি যেতে পারেননি।
আর দেখুন সেই তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীর ঘরে উনারা বৈঠক করতে চলে গেছেন, ঘরে বৈঠক করতে চলে গেছেন। তাহলে কোন মুভমেন্টের টেম্পারমেন্ট, কোন মুভমেন্টের তীব্রতা বেশি ছিল? উইদাউট পলিটিক্স, উইদাউট বিরোধী দল মুভমেন্টের, নাকি যেখানে বিরোধী দল স্ট্রং ছিল সেই মুভমেন্টের? আর এই যে বদলির কথা বলছেন, আমরা বিরাট কাজ করে ফেলেছি, বদলি করে ফেলেছি, ইত্যাদি করে ফেলেছি, অন্য কেউ করে দেখা। বদলি কি সন্দেশখালী কাণ্ডে কি হয়নি? বদলি হয়নি? এমনকি ভোটের সময় মানে নির্বাচন কমিশন পর্যন্ত অ্যাকশন নিয়েছিল, বদলি হয়নি? বিরোধী দল প্রোগ্রাম করলে বদলি হয় না? এর আগে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বদলি হননি? পলিটিক্যাল প্রেসার থাকলে বদলি হয় না? ওই মুভমেন্ট করে একজন মানে পুলিশ কমিশনার আর ওই ডিএইচএস ডিএমই বদলি যারা 2-3 মাস আগে জয়েন করেছিলেন, সেটা বিরাট রেজাল্ট হয়ে গেল, সেটা বিরাট রেজাল্ট হয়ে গেল, একেবারে গদগদ। ওই রেজাল্টই একেবারে সব মুভমেন্ট শেষ। ওই মানে মুভমেন্ট যদি করবেন বলে থাকেন, আমি তো প্রথম থেকে বলে আসছি, এতদিন ধরে ডাক্তারদেরকে কর্মবিরতি করতে হয় না। ডাক্তার সেকশনটা এতটা স্ট্রং সেকশন, তারা মনে করলে 3 দিনে শাসককে নড়িয়ে দিতে পারে। 3 দিনে, এতদিন ধরে কর্মবিরতি করে কোনো মানে হয় না। দিনের পর দিন কর্মবিরতি চলছিল, আর ওই ঢোল বাজনা নিয়ে চলছিল, আর ওই মিডিয়া কাভারেজ হচ্ছিল। কিন্তু এতদিন ধরে ডাক্তারদের মুভমেন্ট করতে হবে কেন? এই মুভমেন্টের কি সত্যিই কোনো ধার আছে? যদি ধার থাকতো তাহলে শাসক ওই দিনের পর দিন তারা সহ্য করতো, বা শাসক দিনের পর দিন এইভাবে থাকতে পারতো? এখন তো শাসক পুরো কন্ট্রোলে নিয়ে চলে এসছে। আজকে তো সেই ডাক্তারদেরকে গুড়গুড়িয়ে কাজে যোগদান করতে হচ্ছে। যতই ওনারা বলুন আমরা এখন যুক্ত হচ্ছি, পরবর্তীকালে আবার মুভমেন্ট করব, আর কত মুভমেন্ট হবে সে আমাদের জানা হয়ে গেছে। আর এই মুভমেন্টের কি রেজাল্ট দাঁড়াবে আগামী দিনে সেটাও কিন্তু জানা হয়ে গেছে। ওই অভয়ার বিচার ওই রয়ে গেল। মানে আমি দর্শক যেটা বলতে চাই, আজকে যেভাবে এই মুভমেন্টটা শুরু হয়েছিল, মানুষের মধ্যে যে জনজাগরণ তৈরি হয়েছিল, মানুষ যেভাবে রাস্তাতে নেমেছিলেন, যদি এটাকে একটু গাইড করা হতো না ঠিক করে, এই কদিনে অনেক কিছু ঘটতে পারতো। শাসক কিন্তু ভয় খেয়ে গেছিল, শাসক সরকার নবান্ন ভয় খেয়ে গেছিল। কিন্তু সেটাকে কোথাও যেন মানে একটা অক্সিজেন দিয়ে দেওয়া হলো, অক্সিজেন দিয়ে দিয়ে টাইমটাকে কিল করা হলো, টাইমটাকে পাস করা হলো, পাস করে আন্দোলনটাকে একটা ছোট্ট জায়গায় মানে বন্দি করে রাখা হলো, করে। আর ওই বামেদের, আমি নাম নেই বলবো, বামেরা এর মধ্যে ইন্ধন অনেকটাই দিয়েছে। কিন্তু আপনারা তো জানেন যে বামেদের হয়তো সংগঠন আছে এখনো, কিন্তু জনসমর্থন তো বামেদের নেই। ভোট বাক্সে যেটা আমরা রেজাল্ট দেখলাম, কিন্তু সেই জায়গাতে যাদের জনসমর্থন বেশি, বিরোধী দল, তাদেরকে যদি এইভাবে অচ্ছুত না রেখে, আমি বলছি যে বামকে ডাকা চলবে না, যদি ওপেন ফোরাম করে দিত, ডাক্তাররা যদি ওপেন ফোরাম করে দিতেন যে কেউ আসতে পারেন উইদাউট পলিটিক্যাল ব্যানার, সে বাম হোক ডান হোক যে কেউ আসতে পারেন, দেখতেন এই মুভমেন্টের তীব্রতা কোন জায়গায় গিয়ে থামতো। সরকারের হিমশিম খেতে হতো যদি ওপেন ফোরামটা করে দিত। এক অদ্ভুত দেখলাম, বাম মনস্ক লোকেরা আসছেন, কিন্তু বিজেপি মনস্ক লোকেরা এলেই সর্বনাশ। কিন্তু পার্টি করলে কি তার কি তিনি কি অচ্ছুত হয়ে যান? তিনি কি পার্টি ছেড়ে কোনো মুভমেন্টে আসতে পারেন না? দেখলেই গো ব্যাক। এটা আবার কি? আমি বলেছিলাম দর্শক, এ মুভমেন্ট ঠিক হচ্ছে না। কিছু পলিটিক্যাল পার্টির দ্বারা তারা মিসগাইডেড হয়ে যাচ্ছেন ডাক্তাররা। এবং নবান্ন অভিযান যেটা হয়েছিল সেটাতে পর্যন্ত এই ডাক্তাররা বলেছিলেন আমাদের কোনো সমর্থন নেই। পরবর্তী সময়ে ওটাকে আবার পলিটিক্যাল প্রোগ্রাম বলে দাগার চেষ্টা করেছিলেন। আদতে ওটা কিন্তু পলিটিক্যাল প্রোগ্রাম ছিল না, কিন্তু এই জুনিয়র ডাক্তাররা বলেছিলেন। তখনই আমাদের মনে প্রশ্ন ছিল যে এই ডাক্তাররা যে কথাগুলো বলছেন, এটা কি ওনাদের নিজস্ব কথা, নাকি কারোর শেখানো বলি, নাকি এই মুভমেন্টের মাধ্যমে কোনো পলিটিক্যাল পার্টি বা একটা অংশ তারা রুটি সেকে একটু বাড়তে চাইছে? এই প্রশ্ন দর্শক আমরা তুলেছিলাম। তো যাই হোক, আলটিমেটলি দেখলাম বিগ জিরো। আজকে কলতান দাশগুপ্তকে নিয়ে মিছিল করতে হচ্ছে, বাম নেতা তাকে নিয়ে মিছিল হচ্ছে। এটা কে কোথায় রুটি শাকছে? কলতান দাশগুপ্তর একটা কেস হয়েছিল, ফোন কল রেকর্ড, সত্য মিথ্যা জানি না, তিনি জামিন পেয়েছেন, তার ছবি নিয়ে এখন মিছিল হচ্ছে। তার মানে অভয়ার যে বিচার সেটা এখন ফিকে হয়ে গেছে। যাই হোক দর্শক, আজকে মুভমেন্টের এই যে অবস্থা, এই যে মুখ থুবড়ে পড়া, আমি তো বলবো মুখ থুবড়ে পড়েছে, এর থেকে সন্দেশখালী অনেক বেশি তার ইফেক্ট বজায় রেখেছিল। সন্দেশখালীতে কি ছিল অভিযোগটা? পিঠে বানানো, তাতেই অত কিছু, কতজনকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়া ইত্যাদি, পিঠে বানানো। আর এখানে শুধু পিঠে বানানো না, ধর্ষণ করে খুন, মারাত্মক অভিযোগ, এবং তারপরে আবার তথ্য প্রমাণ লোপাট।
তথ্য প্রমাণ লোপাট, যেখানে সরকারের শাসকের ডিরেক্ট যোগ, পুলিশ পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, সেখানে মুভমেন্টের হাল বিচার চাই, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। একবারও বলতে শুনলাম না ডাক্তারদের যে আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, কারণ যে ঘটনা ঘটেছে এবং ঘটার পর যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমরা এটা সহ্য করব না। যদি খাদ্যের দুর্নীতির জন্য খাদ্যমন্ত্রী জেলে যেতে পারেন, যদি শিক্ষাতে দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রী জেলে যেতে পারেন, তাহলে স্বাস্থ্য এবং পুলিশের এই যে ব্যাপারটা ঘটেছে তার জন্য স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে কেন জেরা করা হবে না, তাকে কেন জেলে ভরা হবে না, এই কথা কিন্তু ডাক্তারদের কাছ থেকে বা এই যে নাগরিক সমাজ যারা বলছেন তথাকথিত, তাদের মুখ থেকে শুনিনি, তাদের মুখ থেকে শুনিনি। এটাই হচ্ছে দুর্ভাগ্যের। দর্শক বলবেন আরামবাগ টিভির প্রতি একটু ভরসা রাখবেন। আরামবাগ টিভি গালগপ্প দেয় না দর্শক, ভিউ বাড়ানোর জন্য কোনো গালগপ্প দেয় না, যেটা সত্য সেটাই বলে। তাতে কিছু কিছু মানুষ ক্ষুণ্ণ হন সাময়িকভাবে, কিন্তু পরে বুঝতে পারেন যে আরামবাগ টিভি যে কথা বলেছিল সেটাই দেখছি ঠিক। যে ঘটনা, এই যে ডাক্তারদের মুভমেন্টটা, এই ক্ষেত্রেও দেখুন দর্শক, আরামবাগ টিভি অনেকদিন আগে বলে আসছে এই আন্দোলন কিন্তু আর চলবে না, মুখ থুবড়ে পড়বে যে কোনো দিন। কথাটা একেবারে হাড়ে হাড়ে মিলে গেল। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।